আমার অনেক খারাপ লাগছে, রাস্তা দিকে 2 দিন চোখ ছিল আমার, কই গেল গা। কাপড়ের দোকান তো ওখান থেকে বাইরান জানা আমাদের সুতাটা বেড়ে বেড়ে বিশ্বাসী। আমার নাম মোহাম্মদ নুমান মোল্লা। হ্যাঁ, আমার আব্বু হয়। সকালবেলা ওনার খাওয়া টোয়া কাপড় চোপড় পরায় থিয়া তারপরে বাসায় থিয়াছিলাম। কথাবার্তা কইছে, কথাবার্তা বিকালবেলা উনি বাসা থেকে বেড়াইছে, রাত্রে আর ফিরে নেয়। পরে বাসায় আমি গেছি বলে ভালো হয়, পর থেকে আব্বাই তো আসে না। বিচাইছি রাত্রে লাইট বিচাইছি, সারা রাত পাইনি। অনেকক্ষণ বিচাইছি, পরে একজন বললো কি কালকে মেঘলা বাজারে দেখছে। আমার দূরে এক বাজার আসছিল, ওখানে দেখছে। পরে ওখানে যে তারপর দিন আমি যাও খুব বিচাইছি, পাই নাই। যা রাস্তায় রাস্তায় বিচাইছি, পাই নাই। পরে একজন বললো কাকারে বললাম কি রিস্টার করে দিই, তোমার আব্বার সাথে দেখা হয়েছিল। হ্যাঁ, আমি বাসায় যাম না, হ্যাঁ আমি যাম বিলাসপুর। পরে অনেক রিকোয়েস্ট করছে, হ্যাঁ উঠে নাই, গাড়িতে উঠে নাই। পরে থিয়ে আইছে, পরে আমি তো নিয়েছেন জোর করে, আমি এক কাজ ছিলাম। তারপরে কোনো বিচাইতে আসি, কয়েকজনে বলে অমুক আছে, ওই জায়গায় আছে, ওই জায়গায় যে বলে ফোন দিয়ে তার এই জায়গায় আমি গেছি, তারা পাই নাই। পরে এই যে 3-4 কালকে পরশু দিন কালকে আমার এক বাসটি লাইফে দেখছে যে এই জায়গায় আপনার দাদা। পরে এই যে কখন পাইছে, পাইয়া তারপরে এই যে এখন আসছে, এখন নেওয়ার জন্য। পাগল তো না যায় না, বান্ধা রাখুন। 2-1 আবার দোকানে যায়, কিন্তু ওদিনকে আর যায় নাই। দোকানে যায় আমাকে যায় বাসায় চলে যাও, বা রিক্সা করে দিই, বাসায় যায় ভাত খাওয়ার জন্য যায়। আমার বোনের বাসা আসে, ওখানে যায়, বাসায় যায়, আর আমাদের বাড়ি আছে। 3 জায়গায় ঘুরে, কিন্তু দূরে কোনো যায় না। কিন্তু ওদিনকে কীভাবে উনি কালীগঞ্জের দোকান ছিল তো, ওই খেয়ালটা আইসে মনে হয়, এই জন্য ওইখানে যাওয়া ধরছিল। অনেকদিন পর মানে ওটা ওনার মাথায় আইসে যে আমি দোকানে যাব। সারাদিন হাতে জুতা হাতে নিয়ে হাতে, জুতা রাখলেও রাখে না, বুঝছো না? বাইন্দা রাখলেও মনে করেন থাকে না, বাইন্দা রাখলেও থাকে না। উনি অনেক চেষ্টা করছি বাসায় রাখার জন্য, চেষ্টা করি, উনি থাকে না বাসায়। থানায় গেছিলাম, হাসপাতালে গেছিলাম, রাত 12টা যদি বিশ্বাসী অনেক কাঁদছে, আমার ওয়াইফও কাঁদছে, সবাই কান্নাকাটি করতেছে বাসায়, অনেক কান্নাকাটি করছে। কিন্তু খুঁজতে আসি, পাই না। হেরে কেরানীগঞ্জ উনি যে বললাম, উনি আমাদের গার্মেন্টস ছিল, দোকান ছিল। তো উনি অসুস্থতার কারণে ওই দোকানে ওনার বাসায় নিয়ে গেছি। আর কয়েকবার ওই দোকানদারি করবার যা পড়ে গেছে, ওখান থেকে বাসায় নিয়ে গেছে কুচের বাড়ি। কিন্তু উনি থাকে না। উনি ওদিনকে কোন মেন মাথায় আইসে যে আমি দোকানে যাম। অনেকের কাছে টাকা পাইতো আর কি, বুঝছেন? ওনার টাকা অনেকে মেরে খাইছে ওখানে, ওই টাকা উঠাইবার যাইতো। তো আমি না বলছি যে ছেড়া দাও। আমার কাছে কয়েকজনের নাম্বার দিছিল, এরা টাকা করলি দেয় নাই, ফোনে ফোনে আর টাকা দেয় না। চাইছি, কয় না, এখন আবার অস্বীকার বলে যে টাকা পায় না। পরে আমাকে ঠিক আছে, তাই ছেড়া দাও, টাকা না। বাসায় সবাই তার জন্য কানাকাটি আছে। বাসা তো ওনার তো রাখি, উনি থাকবা চায় না, ঘরে থাকে না ঠিক মতো। কিন্তু বান্ধা রাখলেও ওই করে ফেলায়, আর মাথা মতো ওনার নষ্ট করে ফেলায়, সিরা মিরা হালায় দড়ি বইয়ের আগে বান্ধা রাখছিস, এই দরজা ভাঙ্গা বেড়ে গেছে গা। এমন দেখলে কি বলবো, মারে মাইরা মিরা থয় না, কথা শুনে না। এই দরবার গেলে তার মারামারি করে। এই স্যার আমি থাকুম না, মা কেউ কথা শুনবা চায় না আর কি। সবাই আদর করে ওরা, কিন্তু কেউ কথা শুনে না, এটাই সমস্যা। আমি কোনোদিন বাড়িতে পারতাম না। বাসায় জিগা খাওয়ার সমস্যা আছে? বাসায় না, খাওয়ার সমস্যা নাই, কোনো সমস্যা নেই। তার লিগা ভাত নিয়ে বইয়া থাকে। আমার ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে। ওনারা অনেক কি করে, আমার পোলা বানো দেন কানবা লাগছে, বিশ্বাস আছে বা না, ওর দাদারা অনেক কি করে, খেয়াল রাখে। আমাদের দেখছেন প্রথম পাইছেন বলে রুমানকে কইছে না, আমাদের সারা ওদি কিছু বুঝে না, বুঝছেন? এই জন্য দোকানে 3-4 বার জায়গা খালি দিনের মধ্যে, আমার সারা থাকা পারে না। কিন্তু কেমনে কিভাবে আইসে আমারও খুব কষ্ট লাগছে, অনেক কান্নাকাটি করছি, আমার অনেক খারাপ লাগছে এর জন্য, বুঝছেন না? আমি খালি রাস্তা দিকে 2 দিন চোখ ছিল আমার, কই গেল গা। আমি কি যে করছি, পরের দোকানে চাকরি করি, কাপড়ের দোকান তো, ওখান থেকে বাইরান জানা, তারপর পলায় পলায় আমাদের সুতাটা বেড়ে বেড়ে বিশ্বাইছি, অনেক বিশ্বাইছি। আমি দোয়া করি যে প্রতিষ্ঠান দিচ্ছে তাকে আল্লাহ সুস্থ রাখো, তাকে অনেক ভালো রাখো। তার জন্য অনেক দোয়া করছি, প্রথমে পাই যে যারা আনছে শুনি আমি দোয়া করছি।